বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একাধিক নোটিশ জারি করেছে, যেখানে কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি সহ কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। পরবর্তী আপনার সোমবার, মঙ্গলবার, বুধবারের ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। তো সকাল থেকে আংশিক মেঘলা থাকছে আকাশ, তবে বিকেলের পর বেশিরভাগ অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা হয়েছে। আর আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 12 তারিখ, মানে আজকের যে আপডেটটা ছিল সেটা কিন্তু ভয়ঙ্করই ছিল। ঘন্টায় 40 থেকে 50, কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়ার আপডেট দিচ্ছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট। তো আজকের পরে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু আপনার রয়েছে 50 থেকে 60, কোথাও কোথাও 50 থেকে 60, আর সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে উত্তরবঙ্গের সব কয়টি জেলা, মালদা থেকে শুরু করে দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টি, সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। এছাড়া আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, বীরভূম, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া, এই 3 জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে কিন্তু ঘন্টায় আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। বাকি আপনার মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলোতে কিন্তু বৃষ্টির সঙ্গে কিন্তু ঘন্টায় আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। বাকি আপনার সর্বত্রই, এদিকে হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এগুলোতে কিন্তু কেবলমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে যদি আমরা 14 তারিখের দিকে লক্ষ্য করি, 14 তারিখ কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 15 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, ঝড় সেভাবে নেই। অর্থাৎ আর 16 তারিখের ক্ষেত্রে কিন্তু সেই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড়ো হাওয়া আর বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝড়ো হাওয়া না থাকলেও দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটও বলছে, যেটা আপনার আগামী 4-5 দিন কিন্তু বৃষ্টি এবং সেই সঙ্গে কালবৈশাখীর দাপট থাকবে উত্তর সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, যে উইন্ডির আপডেট কি বলছে, সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে স্যাটেলাইটের দিকে লক্ষ্য করি, যে স্যাটেলাইট চিত্র কি বলছে, সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে, এদিকে বিশেষ করে আপনার উড়িষ্যা লাগোয়া খড়গপুর, আর এদিকে আপনার রয়েছে আরামবাগ, কোলাঘাট, এদিকে আপনার বাঁকুড়া, পুরুলিয়া, এই অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ, মেঘ আসছে কিন্তু দেখতেই পাচ্ছেন। আর বালাসর থেকে শুরু করে জলেশ্বর, আর এদিকে আপনার এই অঞ্চলে কিন্তু উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে, পশ্চিমবঙ্গ লাগোয়া, এগুলোতে বৃষ্টি। এছাড়া আপনার দীঘা উপকূলবর্তী এলাকা, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। অন্যদিকে আপনার মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, তারপরে আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল সকাল থেকেই কিন্তু গভীরভাবেই মেঘলা থাকতে চলেছে আকাশ।
এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কলকাতা, জামশেদপুর এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। আর বেলা করার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘটা কিন্তু আরও বাড়বে। এই যে ঘূর্ণাবর্ত একটা আসছে না বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু এই পরিস্থিতি। সেক্ষেত্রে কৃষকদের কিন্তু একটি বিপদ আর কি, বেশ বিপদ। আগামীকাল 3টে-4টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাড়বে। সোমবার 14 তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি। আপনার দুপুরের পর কিন্তু গভীরভাবেই মেঘলা হচ্ছে আকাশ, সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপাতত গভীরভাবেই মেঘলা আকাশ থাকবে, তবে বুধ বৃহস্পতিবার দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে। সেক্ষেত্রে আমরা যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা কী পরিবর্তন হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু বেশ দাপট থাকবে। বিশেষ করে 16-17 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির দাপটটা সবথেকে বেশি থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির দাপট বেশ খানিকটা থাকবে। আর দেখতেই পাচ্ছেন আপনার 16 তারিখ কিন্তু কলকাতায় বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে যদি আমরা আগামীকালকের দিকে লক্ষ্য করি, কেননা আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বৃষ্টি হবে। তো আগামীকাল আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বিকেলের পর কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলা খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, তমলুক, ঝাড়গ্রাম, চন্দননগর, আরামবাগ, বিষ্ণুপুর এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একইভাবে বৃষ্টি থাকবে। সোমবার আপনার 14 তারিখ, সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আপাতত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকছে। আর এদিকে আপনার 11টা-12টা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। 2টোর দিকেও আপনার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, খড়গপুর, দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে, বিশেষ করে উড়িষ্যা লাগোয়া অঞ্চলগুলিতে বেশি বৃষ্টি। এছাড়া সুন্দরবন, আপনার এদিকে দীঘা, কন্টাই, হলদিয়া সব কয়টি জেলাতেই কিন্তু, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, এদিকে আপনার মালদা, দুই দিনাজপুরের দিকে বৃষ্টি না হলেও কিন্তু আপনার এদিকে নদিয়া, বর্ধমান এগুলোতে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে বৃষ্টি। সোমবার, মঙ্গলবারের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি না হলেও কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়া মেঘলা হবে, আর সেই সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। বুধবার আপনার 16 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বেশি বৃষ্টি। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বর্ডার এলাকা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার এলাকা, এগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে আপনার 16 তারিখ। আর কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল, এছাড়া আপনার বিকেলের দিকে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, হলদিয়া, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 17 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু এই একইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ ধান কাটার সময় আসতেই কৃষকদের কিন্তু বিপদের মুখে ফেলছে আপনার আবহাওয়া। প্রকৃতির মার কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, আর যার প্রভাবে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে কৃষকদের ক্ষেত্রে। তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিনে যেটা থাকছে, রবিবারের ক্ষেত্রে আপনার থাকছে 33, সোমবারের ক্ষেত্রেও 33 থাকছে সর্বোচ্চ, সোমবার মঙ্গলবারের ক্ষেত্রেও 33, বুধবারের ক্ষেত্রে 34, বৃহস্পতিবারের ক্ষেত্রে 31। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা মোটামুটি একই থাকবে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।